কাম সারছে, পাইছি। আমার এবার কে ঠেকায়? এটা তো আমি পাইমই পাইমু। নে আমার 4,000। এ হে, বুড়ে তো অনেক টাকা জমে গেছে। এটি যেমনি হোক আমার নিয়ে লাগবো। এই বুট তো আমি পামই শিওর। এটা কোনোভাবেই বাদ দেওয়া যাব না। আমি নাই, আজকে নাইলে তুই নিবি নাইলে আমি নেবো, উই তো বাদ। তোর কি মনে হয় আমি এত তাড়াতাড়ি ছাইড়ে দিমু? আমার কাছে টাকা নাই তো কি হয়েছে? এই যে 20,000 টাকার মোবাইল দে। শু কাট দে। তোরটা তো আমি দেখলাম, তুই হ্যাঁ আমারটা দেখ। আমার চৌকি তোরটা বড় দেখি। পাইছি রে, সব কেস আমার। দাঁড়া বন্ধু, সবই তো নিতে নিতে নিয়ে নিলি, টেকাও নিলি, ফোনও নিলি। বাড়িতে বাজার করতে হইব, বাড়িতে কোনো কিছু নাই। 500 টাকা হাওলাত দিয়ে যা। এই থাম, ওরে কি আমি এমনি বসাইছি নাকি? তুই সব হারাইছস, আমি যে ছাইরা দিলাম সবকিছু, তোরে যদি দেয় তাহলে আমাদের দিতে হইব। আর প্রতিদিন যে তোরা সব কিনে আসি, ওখান তো আমি কিছু কই না। আর জুয়ার মাঠে কোনো ধার টার চলে না। আর ধার তুই তো তাও প্রতিদিন পাস, কিন্তু আমি তো একদিনও পাই না। আমার যে কি অবস্থা হবো? বাড়ির বউ আছে, বউ রাগারাগি করে, ঝামেলা করে। ভাবছিলাম আজকের বুটটা পাইমো, তাও পাই নাই কা। এখন বাড়িতে কি নিয়ে যাবো? বাজার না নিয়ে গেলে বউ সারাদিন থেকে না খায় আছে। হেই বাল, একটা ভূত যদি পাইতাম। একটা ভূতও পাইলাম না। এদিক দিয়ে আবার ঘরের ভিতরে বাজার নাই, কোনো কিছু নাই। শালার কি যে করি। আচ্ছা দোকানে যাই দেখি কিছু সদাই বাতি পাই কিনা। কি অবস্থা? আপনার খবর কি? ভাই, তোমার দোকান তো দেখি আগুনের মতো দৌড়াইতাছে। কিছু সদাই বাতি দেওয়া যাবো নাকি? তোমারে তো সদাইপাতি দিতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু এর আগে যে সদাইপাতি গুলা নিয়ে গেছো এগুলোর টাকাই তো এখন পর্যন্ত পাইলাম না। এখন তুমি কও এই সদাইটা তোমারে কেমনে দেই? টাকা ছাড়া তো আর সদাই নেবো না। টাকা না হয় 2 দিন পরেই দিলাম। সদাই দিলে কি হয়েছে? দেখো, গরম দেখায়ও না। এর আগে অনেক সদাই নিছো, টাকা দাও নাই। তুমি তো মিয়া ঠিক নাই। কতবার বুঝাইছি তোমারে, ভালো হয়ে যাও কইলাম। আর আমার সদাইয়ের টাকা লাগবো, কিন্তু বাকি টাকাটা ভালো হইব যদি তাড়াতাড়ি দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, সদাই লাগবো না। আর আপনার ব্যবহারটা মনে থাকলো। আর আপনি বাকি টাকা পাবেন না, ওই বাকি টাকা লইন। দেখো, তুমি কিন্তু অনেক বেশি বেশি করতেছো। সারাদিন জুয়া খেলবা আর আমার ওইখানে এসে পাগলামি করবা না। ঠিক আছে, টাকা কেমনে নেওয়া লাগে এটাও আমি দেখবো। দেখ মনিক, আর কত বড় ক্ষমতা! টাকা আমার কাছে পান না, টাকা আমার কাছ থেকে লইন। শালার বাজার তো পাইলাম না, খুদাই আর এই নেয় ঝামেলা করবো। আল্লাহ জানে এখন বাড়ির যায় কি হবো। এদিকে বাড়ির কোনো কিছু নাই। দেখি বাড়ির যাই আগে। আরে ভাই, এই কই যাইতাছেন? দাঁড়ান দাঁড়ান, কথা আছে। ভোট কিন্তু প্রতিদিন আমি পাই, আজকে আমি পাইলে হাই কেলেঙ্কার করতো। এর লাগে যুক্তি করে কিন্তু আপনাদের নিয়ে নিলাম। এখন একটা কথা আছে, হ্যাঁ এই যে টাকাগুলো হাসছে, হ্যাঁ কিন্তু মাথা ঠিক নাই। এখনই হ্যাঁ ফোন দিবেন, দিয়ে আবার ডাকবেন, যেমনি হোক ওই টাকার ব্যবস্থা করে আবার আইবো। আচ্ছা, কল দিলে কি হ্যাঁ কি আর আসবো? তাও নে, ধর কল দে। হ্যাঁ বন্ধু, এই কি আর কমু, দেখ ভোট তো আমি প্রতিদিন পাই, আজকে তুই হাইরা গেলি। এ দেখ, আবার আয়, আমি বমু। এবার আমি তো তোর, আমার উপর কি তোর বিশ্বাস আছে না? আমি কিন্তু প্রতিদিন ভোট পাই, আজকে যেমনি হোক তোর একটা ভোট নিয়ে নিবো। তুই যেমনি হোক টাকা পয়সার ব্যবস্থা করে একটু আয়। ঠিক আছে, কাম হইছে, চল চলেন। আল্লাহ, রাত হয়েছে, সকাল সকাল ঘুম থেকে চলে গেছে। এদিকটা যে ঘরে একটা চাউল ডাল কিচ্ছু নাই কা। এই খোঁজ কি ওর আছে? আইসা তো কইবো আমার কয়টা বাদ দাও। যত সব জ্বালা আমার হয়েছে, আমি কোন থেকে দিব সব? আমি কি একলা সংসার জ্বালামো নাকি? ওর কি সংসার না? এইসব নাটক আর আমার ভালো লাগে না। আজকে আসুক, এর একটা বিহিত কইরেই ছাড়বো।
বাড়িত কি হয়েছে? বাড়ি মাথায় উঠছে কে? কোন মরা মরছে বাড়ি? এই তোর কি হয়েছে? বাড়ি মাথায় উঠেছস কে? তোর কি মাথা মাথা খারাপ হয়েছে? মরাও মরে নাই, মাথাও খারাপ হয় নাই, যত সব জ্বালা আমার। চাউল ডাল নিয়ে আবার কিছু নিয়ে আইছেন আপনি? এর লাগি তো আমি বাড়িতে আই না। বাড়িতে আইলি তোর ফসর 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 শুনতে শুনতে আমার কান মান নষ্ট হয়ে যায়। তোর ফসর ফসর শোনার টাইম নাই। শোন, যত সব রাগ আমার উপরে দেখাইবো। আজকে রান্না করে নাই, না খায়া থাক। একটা দাইনও পাইলাম না শালার। আমার পাওয়ার দানটা আমার হাত ছাড়া করে দিল। কার্ডে বেইমানি করছে। বেইমানি কয়বার করবে আমি দেখবো, কিন্তু আমার টাকা ওরে খেয়ে কতগুলা টাকা হারছি। এখন আমি টাকা কই পাই? টাকা 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 ভালো কথা বউয়ের। আবার আপনি কই যান? ঘরের কিসের শব্দ হইলো? ঘরের যদি কোনো জিনিসের নড়চড় হয় তারপর আপনার খবর আছে। এই তুই বেশি পেশাল পারবি না, থাক আমি আইতাছি। কিচ্ছু কইতাম না, আমার যদি একটা কথা শুনতো। বন্ধু আমার ফোন দিছে, সাহস দিছে। বাড়ি তো বই টাকা গুলা পাইছি। একবার তো হারলাম, এবার আর হারবো না। 1 2 3 4 5 6 দুইজনে মিলে হইলো এবারে বুট নিমো। বুট নিতে হইব, এক বুট পাইলে হইব। যা গেছে গেছি, এবার হারন যাব না। বন্ধু তোরা কই? এই যে নিয়ে আইছি। এই কাম সাজছে, হাত ভরা টাকা নিয়ে আইছস। নিচে আয় আজকে সেই খেলা হইব। আয় আয়। বন্ধু তুই আসস না? আজকে নিয়ে আইছি, আজকে খেলা হবো। তুই কোনো চিন্তা করিস না, আমি আছি। কেটা বাটবো? নে তুই বাট। ওই দাদা, বন্ধু দে আমার এইবার, আমি বাটি। আচ্ছা, ওরা দুইজন কি আমারে ঠকাবার চেষ্টা করতেছে নাকি? যুক্তি বুদ্ধি ঠিক আছে আজকে। একবার দুইটা দে আজকে, একবারে ফালায়া কোটিপতি আজকে আমি হয়ে যাবো। বন্ধু আজকে মনে হয় আমার বড় লোক বানাই দিব। বন্ধু আজকে নিজে হাতে সবকিছু নিতেছে। বন্ধু যে চাইলটা দিছে, খারাপ দিছে না। আরে সমস্যা নাই, ভালো পাইবি চিন্তা নাই পাইবি, সব পাইবি। আমার উপর ভরসা নাই, কিছু হইব না তোর। বন্ধু চালমু ফালা 10,000। এই নে আমার 20,000। 50,000। কাম হইছে। বন্ধু মেন আজকে ওর সবটিয়া বাই করবে, এই কারণে মনে হয় পাড়াই মারতাছে। আমারও পাড়াই মারার লাগবো। টাকা কি আমার কম আছে? এই নে 1 লাখ। তোর পরিকল্পনা এটাই আছিল, আমি নাই, তোরাই খেল। আরে বন খেলা দেখে যান, খেলাটা দেখে যান। আরে সবই তো কপাল, আজকে যাইবো আর কালকে আইবো। খেলার নিয়মিত এটা, খেলাটা দেখে যান বোন। তাইলে বন্ধু খেলাটা তোর আর আমার, নি ঠিক আছে? বন্ধু আমারে বড় লোক হওয়ার কথা কয়ে হেরে ফকিরি বানাই দেয় নাকি? তাইলে বন্ধু আমি আরো 1 লাখ।
বন্ধু কয়ে ফেলা শো আমি নাই। দেহি তোর কি? আরে তুই কি খেলবি? তোর গুটি দেখ আর আমার গুটি দেখ। বন্ধু তুই আমার সাথে এই কামটা করা পাইলি। আমি বাসার থেকে টাকা গুলো, আমার বউয়ের টাকা এগুলো চুরি করে নিয়ে আইছি। আমার টাকাটি দিয়ে দা। তোরে আবার কি এর টাকা দিমু? টাকা তো সব আমি পাইলাম, এই বোট আমি পাইছি না। তুই আমার বন্ধু না, আমার 50,000 টাকা ধার দিয়ে যা। আরে অত টাকা দিতে পারবো না স্যার, তুই যেহেতু কইতাছ 5,000 আছে, নিয়ে যা। টাকা নিয়ে এলাম এতগুলা, তুই আমার দিলি মাত্র 5,000 টাকা। এই টাকা দিয়ে আমি কি করবো? আমি যেটি নিয়ে আসছিলাম ওটি দিয়ে যা। আরে দিচ্ছ তুই তো সব হাসছিস, যা দিলাম এটাই তোর কপাল। তোর তো আর- দিতে আছে। জিতা আছে তো কি হয়েছে? তুই যদি পাইতি তাহলে তো আর আমাদের দিতি না, হইব না। যা দিছি এটা নিয়ে সুখে থাক। দুই বলদ রে আজকে বলদ বানায়া কামায়া নিলাম, আর না আসলেও সমস্যা নাই। দিনও গেল, গোসল হইল, যা আছে তাই রান্না করে দেই। আবার এত কেলেঙ্কার করবো আমার সাথে ভাত না পাইলে। যত সব জ্বালা আমার সাথেই হয়। কি রে, এগুলো আওলানি কে? আমি তো এগুলো আওলানি রাখি নাই। নাকি আমি তো এগুলো বাস করে রাখছিলাম, নাকি আবার আমার টেকা নিয়ে গেল গা? দেখি, এটা তো আবার ভাঙ্গা দেখা গেতেছে। হাই রে হাই, সব টিয়া নিয়ে গেছে গা, সব টিয়া নিয়ে গেছে গা আমার। আমি এইটুকু আমার সম্বল আছিল, আমি কি করবো? ওর জ্বালা আমি কি করবো? কত কষ্ট করে আমার বাপের কাছ থেকে টাকা নিয়ে এসেছিলাম গরু কেনার লাগা। এই টাকাটা নিয়ে গেছে গা জুয়া খেলবার লাগা। জোয়ারের বাচ্চা আজকে আসুক, কতবার বুঝাইলাম, বুঝলো না। আর লাখ লাখ টাকা লাগবো, লাখ লাখ টাকা লাগবো, কোটি কোটি টাকা লাগবো। এই আমার টাকা নিয়ে কি করছেন? টাকা দেন আমার। সেই কৈফত কি আমার তরে দেওয়া লাগবো? তা আমার বাপের টাকা আমি দিতাম না, আর তোমার কি? মাথা মতো গরম আছে, সরেনতে নাইলে মাইর খাবি সর। আমার বাপের টাকা, টাকা দেন আমার। তোর বাপের টাকা মানে? টাকা কি করছেন? টাকা আমার লাগছে, আমি নিছি। এত বেশি কথা কস কি এর কারণে? কথা কবি না। টাকা কথা দেন কইলে আমার। কথা কইলে একেবারে মাইরে কি করে কথা কথা বলবো? আচ্ছা, আপনি কি ভালো হবেন না? আমিও ভাবতেছি আস্তে আস্তে ভালো হয়ে যাবো, সবকিছু ছাইড়ে দিমু। মানুষে খারাপ কয়, সংসারের অবস্থাও ভালো না। আল্লাহর রাস্তে আপনি এগুলা বাদ দিয়ে দেন। আমার কথাটা একবার চিন্তা করেন। আল্লাহ, এটা তো তুমি ঠিকই কইছো, এটা তো আমি কখনো চিন্তাও করে দেখি নাই। এই যে আমি তোমার শুয়া কইতাছি, আমি এখন থেকে মানে আজকের পর থেকে একবারে ভালো হয়ে যাবো, আর কোনো সময় এরকম করবো না। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা, একটা কথা কই। হ্যাঁ বলো। আপনার কাছে না আমি একটা কথা লুকাইছি, অনেক দিন ধরে কইতে চাইতেছি কিন্তু পারতাছি না, কারণ আপনি ভালো না, তার জন্য। আচ্ছা আমি আজকের পর থেকে আর এমন করবো না, আমি তোমার কথা দিলাম তো। আচ্ছা ওকে, তাহলে আমি একটা জিনিস দেখাই আপনাকে। হ্যাঁ দেখাও। এই যে একটা স্বর্ণের চেন আমার নানি দিছিল শখ কইরা। দেখি, এটা তো সত্যি স্বর্ণের চেন। তুমি আমার কাছ থেকে এত বড় কথা লুকাইছো? আরে তেমন কিছু না। তাহলে তুমি আমারে ভালোই বাসো না। আমি ভালোবাসি, আমি তো জানি আপনি কেমন। আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে আমি আর এমন করবো না। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা দেন, এটা আমি রাইখা দেই। আর শুনেন, এটা কিন্তু আমাদের ভবিষ্যৎ, এই একটাই জিনিস আছে আমাদের। আচ্ছা শোনেন, রাত অনেক হয়েছে, এখন শুয়ে পড়ি।
হ্যাঁ চলো শুয়ে পড়ি। চেনটার দাম হইতেছে অনেক টাকা। এটা বিক্রি করে যদি আমি একটা বুট পাই তাহলে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাব। এবার পাবোই পাবো। এই কয়েকবার অল্পের জন্য পাই নাই, যেভাবে হোক এটা আমার নিতেই হইব, এটা আমার বিক্রি করতেই হইব। দেখি আর ঘুমাইছে কিনা। আজকে টাকা নাই তো কি হয়েছে, বউয়ের চেন তো আছে, আজকে ওই চেন দিয়েই খেলামো। আজকে টাকা দিতে হইব। ভাই সেই দিন যে বোর্ডে আমি ভোট পাইলাম, এই যে আমার থেকে 5,000 টাকা ধার নিল, টাকা তো আমাদের আজকেও দিল না। আজকে 2 দিন হয়ে গেছে। আমার মনে কইতাছে আজকে ওর কাছে টাকা না থাকলে যেমনে হোক ওই আজকে খেলতে আইবো। দেখেন আপনি ওরে ভালো ভালো কয়া দিবেন, আমার 5,000 টাকা যেন আগে বুঝায় দেয়, তারপরে যেন বসে। বন্ধুই তো নিছে, কি করবা? আরে ভাই আপনি এই কথা কইেন না। ভোট যদি ওই পাইতো আমাদের দিত, আপনি পাইলেও তো আমাদের দিতেন না। 5,000 টাকা আপনি কম মনে করেন? দেখেন আমি এত কথা কইতে চাই না, ওই আজকে আইবো আমি জানি। ওই আসলে খালি আপনি একটু কথা কয়া দিবেন যে আমার জন্য 5,000 টাকা দেয়, তারপর আমরা ভোটে বমু। ওই কি নিয়ে আসে আসুক, আইসে ভাই আপনি কয়া দেন। এই তুমি যার কাছে 5,000 টাকা নিছো, টাকা কেন দাও না? টাকা দিব, টাকা তো আমার কাছে নাই, আমি টাকা দিব কোত্থেকে? আজকে খেলতে গেলে আগে টাকা পরিশোধ করতে হইব, বাকি টাকা তারপর বইতে হইব, তাছাড়া হইব না। আজকে টাকা নাই তাই কি হয়েছে? আজকে আমার কাছে আমার বউয়ের স্বর্ণের চেন আছে, আমি চেন নিয়েছি, চেন দিয়ে খেলবো। ওইটা দিয়ে কিছু হইব না, টাকা পাই তুমি আগে টাকা দাও, তারপর কি আছে না না আছে ওইটা দেখতে বমু। চল আজকে খেলানোর পরে বিক্রি করে আরে তুমি বুঝতেছো না কে? আমি কইতাছি না টাকা দাও, তারপর আরে আমি ওই দিন সব টাকা দিয়ে গেছি না, আমি টাকা ভাই আপনি কিছু কইতাছেন না মানে? ও কি করবো? টাকা পাই আবার বড় বড় কথা কইতাছে। তুমি তোর কাছে 5,000 টাকা নিছো ওই দিনকে, তুমি ওটা আরে দিবা না? আমার টাকা কাছে দাও, তো টাকা নাই, ওর পরে আমি আরো আসছি। এখন তুমি টাকা দিবা কি রাখো? টাকা দিবা আমার না কাছে তো। এখন টাকা নাই। আল্লাহ, আমি এটা কি করলাম? শেষমেশ বউয়ের একটা সম্বল ছিল, সেই সম্বলটারও নষ্ট করলাম। এই জুয়া খেলায়া আমার জীবনটা পুরো ধ্বংস হয়ে গেছে। এখন আমি আমার বউরে কি জবাব দিব, কি কইমু? বউয়ের উপর অত্যাচার করতে তো কম করিনি। এই বন্ধু বান্ধবের পাল্লায় পইরা আর এই জুয়ায় আমার একবারে সর্বহারা করে লাগিয়েছে, নিঃস্ব করে দিছে। আজকে আমি বাড়ির যা বউরে কি জবাব দিব, কি কইমু? ও আর তার কোনো ভাষা নাই। কি ব্যাপার, সারাদিন কই গেছিলেন না খায়া? বাড়া বাদ হয়ে গেছেন। কি ব্যাপার, কথা বলেন না কে? সারাদিন কই আছিলেন? কি হয়েছে আপনার বলেন? কিছু হইলে বলেন আমারে, কি হয়েছে আপনার? বউ তুই আমার মাফ করে দে। আল্লাহ, আপনি এমন করতেছেন কে? কি হয়েছে আপনার বলেন আমারে। আমি না অনেক বড় ভুল কইরা লাইছি, তুই আমার মাফ করে দে। কেন, কি করছেন বলেন? ওই যে তুমি আমার রাইতে যে জিনিসটা দেখাইলা, আমি না
ওই জিনিসটা দিয়ে জুয়া খেলে হয়। হাই রে হাই, কি করলেন আপনি? একটাবার আমার কথা চিন্তা করলেন না? আমি আর থাকবই না, আমি এক মুহূর্ত আপনার বাড়ি থাকতাম না, আমি যাবো গা বাপের বাড়ি। আমি আর এগুলো কোনো নাটকে শুনতাম না। থাকেন আপনি আপনার খেলা নিয়ে। বউ তুই আমার সুযোগ দিয়ে দেখ। না না, আমি আমি কোনো কথাই শুনতাম না, আমি আর আপনার কোনো কথাই শুনতাম কোনোদিনও না। খেলবো অনেক না। হয়েছে, অনেক হয়েছে। আমি আর কোনোদিনও খেলবো না। না না, ও, এটা তো মনে হয় রাজ্জাক। কি ব্যাপার রাজ্জাক, তোমার এই অবস্থা কেন? কি ব্যাপার রাজ্জাক, তুমি কথা বলতেছো না কেন? কি হয়েছে তোমার? আমি কি করবো ভাই, আমি আর এই দুনিয়াতে নাই, আমার সব শেষ। এখন দেখো, তুমি তো আমার ছোট ভাই, তোমারে আমি কি বলবো? তুমি এই যে জুয়া খেলাইলা, এত কিছু করলা, তোমার ওয়াইফের মারলা, সবকিছু করে তুমি শেষ পর্যন্ত কি পাইছো? না আছে তোমার ভবিষ্যৎ, না আছে তোমার কোনো কিছু। দেখো তো, কিছুই নাই এখন বর্তমানে। আমি যে তোমার একটা বড় ভাই, তুমি তো আমারও কখনো মূল্যায়ন করো নাই। তাহলে এটা করে তুমি কি পাইছো? কিছুই তো পাও নাই। এখন পর্যন্ত সময় আছে রাজ্জাক, তুমি আল্লাহর পথে ফিরে আসো। ভাই আপনি আমার মাফ করে দেন, আমি জীবনে অনেক বড় ভুল করছি, আমি আপনারও কোনো মূল্যায়ন করি নাই। আমি যে কি ভুল করছি আমি এখন বুঝতেছি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আর আমি আল্লাহর পথে কিভাবে আসব? আমি জীবনে যে এত এত পাপ করছি, এগুলা কিভাবে আমি সংশোধন করব? আল্লাহ কি আমার কখনো মাফ করবে? এখন দেখো, আল্লাহ তাআলা শুধুমাত্র একজনের জন্য না, আল্লাহ তাআলা সবার জন্য। তুমি যত গুনাই করো না কেন, যখন তুমি একবার আল্লাহ বলে ডাক দিবা, আল্লাহর হুকুম একবারের জন্য মানবা, আল্লাহ তাআলা তোমার সব গুনাহগুলো মাফ করে দিবে। এখন পর্যন্ত যখন তুমি আল্লাহর পথে ফিরে আসবা, তখন আল্লাহ তাআলা তোমার সব গুনাহগুলো মাফ করে দিবে। কারণ আল্লাহ তাআলা শুধুমাত্র একজনের জন্য না, আল্লাহ তাআলা সবার জন্য। এজন্য ভাই, তোমার কাছে আমার একটা আকুল অনুরোধ থাকবে, তুমি মসজিদে আসো, নামাজ পড়ো, আল্লাহর হুকুম পালন করো, দিনের পথে চলো, আল্লাহ তাআলা তোমার সব কিছু আবারও ফিরিয়ে দিবে। এখন আমি যে আল্লাহর ঘরে যাব, কিভাবে যাব? আমি তো সারা জীবন এই কুকাজ গুলাই করে বেড়াইছি, কখনো আল্লাহর ঘরে যাই নাই। আল্লাহ যে একজন আছেন এটাও আমি কখনো পরিকল্পনা করি নাই। এখন আমি কিভাবে যাব? আল্লাহর কালাম এইসব আমি তো কোনো কিছুই জানি না। জীবনে যা শিখছি সব হচ্ছে জুয়া খেলা, তারপরে যত সব খারাপ কাজ আছে আমি এগুলো শিখছি। ঠিক আছে ভাই, তুমি চলো, আমি তোমারে যত দোয়া কালাম আছে, নামাজ বন্দিগি আছে, আমি তোমারে সব শিখাইয়া দিব, কোনো সমস্যা নাই। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তুমি আবারও দিনের পথে ফিরে আসছো। আর তুমি আমার দোকান থেকে যা নিছো, বাকি নিছো, এটার প্রতি আমার কোনো দাবি দেওয়া নাই। যদি তোমার মনে চাই তাহলে তুমি দিও, আর না দিলেও সমস্যা নাই। তুমি যে দিনের পথে আসছো এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, কিছুক্ষণ পর আজান দিবে, আমরা দুই ভাই ইনশাআল্লাহ একসাথে নামাজে যাব। তুমি বাসায় যাও, গোসল করে ফ্রেশ হয়ে ওযু করে সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে তারপরে আমার দিকে আসো। তারপরে আমরা দুই ভাই একসাথে মসজিদে যাব, নামাজ পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে? মাশাআল্লাহ, তুমি তো আজকে আমার আগেই চলে আসছো। ঠিক আছে, চলো, আজান হয়ে গেছে, মসজিদের দিকে যাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো লাখো শুকরিয়া যে একজন আল্লাহর বান্দা আল্লাহর পথে ফিরে এসেছে। এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়, এই কারণে
যে সে একজন মুসলিম ভাই, সে এতদিন পর্যন্ত অন্য লাইনে ছিল, আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল, দিন ভুলে গিয়েছিল। এখন আল্লাহ শুকরের আদার বিষয় এটাই যে সে এখন আল্লাহর পথে ফিরে এসেছে, দিনের পথে ফিরে এসেছে। তো এই জন্য আমাদের সবার সহযোগিতা করতে হবে। যারা এখন পর্যন্ত সমাজের মধ্যে আল্লাহকে ভুলে দুনিয়াকে প্রাধান্য দিয়ে রাখছে, দিনকে ভুলে গেছে, তাদেরকে অবশ্যই আল্লাহর পথে ফিরে আসার জন্য সাহায্য করতে হবে। অবশ্যই আল্লাহর পথে আসার জন্য তাদেরকে সার্বিক সহযোগিতা করতে হবে। তাদেরকে রাগের মাধ্যমে নয়, বুঝের মাধ্যমে তাদেরকে কাছে টেনে নিতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।